আমি জানি আমার নামাজ পড়তে হবে কিন্তু চাইলেও আমি পারছি না। সবসময় হতাশার মধ্যে আছি। আমি চাইলেও এর থেকে মুক্তি পেতে পারছি না। সো এমন কথা অনেকে বলে যে আমি হাজার চেষ্টার পরেও আমি নামাজে আমার মন বসে না। অনেক ভালো কাজ করতে চাই বাট তবুও মনে হয় যে আমার হাত পা নড়ে না। মানে সবশেষে আমি আমাকে কন্ট্রোল করতে পারি না। এমন মেসেজ অনেকেই আমাকে দেন। সো এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য। সো ফার্স্ট অফ অল আমি বলব যে আল্লাহ তাআলা আমাদের নফসকে দিচ্ছে কন্ট্রোল করার জন্যই। নফসকে কন্ট্রোল করতে পারবো বলেই আল্লাহ কিন্তু বলছে যে তোমরা তোমাদেরকে হেফাজত করো। সো ফার্স্ট আমি বলবো আপনারা যে কোনো ভালো কাজ করেন আল্লাহর কাছে সাহায্য চান। যে কোনো ভালো কাজ বা যদি আপনি নামাজ আদায় করতে চান আপনি সবার আগে আল্লাহকে বলেন যে আল্লাহ তাআলা তুমি বা আপনি আমাকে সাহায্য করেন যেন আমি নামাজ আদায় করতে পারি। বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে। অনেকে ভাবে যে ভালো কাজ করার ইচ্ছা থাকলেই হয় না, সেটার জন্য আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ তাআলা আপনি আমাকে সেই তৌফিক দেন যেন আমি সেই কাজটা করতে পারি। প্রথমে হচ্ছে সবকিছু কমপ্লিট করতে যায়েন না, ধীরে ধীরে শুরু করেন, ধীরে ধীরে স্টার্ট করেন। যেমন যারা হচ্ছে এখনো ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে পারেন না, চাইলেও পারেন না, সো তারা এইটা করতে পারেন, প্রথমে ফজর দিয়ে স্টার্ট করেন। প্রথমে ফজর দিয়ে স্টার্ট করেন। আমি আগেও বলছি ফজর অনেক ইম্পর্ট্যান্ট একটা নামাজ আমাদের জন্য। ফজর শুধু আমাদের মানে আমাদের সাথে অনেকভাবে জড়িত। আপনি যখন ফজরের নামাজ আদায় করবেন আপনি অলরেডি আল্লাহর হেফাজতে চলে যাচ্ছেন। দেখবেন তখন বাকি যে নামাজগুলো আছে ওগুলো অটোমেটিক সহজ হয়ে যাবে। তো অবশ্যই ফজর দিয়ে স্টার্ট করেন। আর আমরা অনেক কিছু করতে চাই বাট আমরা করতে পারি না। কারণ হচ্ছে আমাদের কোনো স্ট্রাকচার নাই। যেমন দেখেন আমরা যদি হচ্ছে কোনো বিল্ডিং বানাইতে যাই, আমরা শুধু চাইলে হবে না, আমাদের ইট, বালি, সিমেন্টও কিন্তু লাগবে। সো আমরা সেগুলো না নিয়ে যদি আমরা জাস্ট মন থেকে চাই যে না আমি এটা বানাবো, হবে না তো। আমাদের ইট, বালি নিয়ে কিন্তু নামতে হবে। সো আমরা কি করতে চাই, আমরা কি অভ্যাস গড়ে তুলতে চাই সেইগুলো আগে হচ্ছে আমাদের নোট করতে হবে। আমাদের হচ্ছে মানে সিম্পলি আমাদের ডিসিপ্লিন হইতে হবে। আল্লাহ তাআলা কনসিস্টেন্টলিকে অনেক বেশি পছন্দ করেন। যদি কোনো একটা আমল সেটা ছোটও হয়, আপনি যদি হচ্ছে ওইটা বারবার করেন, ওইটা আল্লাহর কাছে বেশি প্রিয়। সো সবার আগে আমি কিন্তু সবসময় বলে আসছি আপনার আগে একটা নোট ম্যানেজ করেন, একটা খাতা ম্যানেজ করেন। আপনি আপনার যে অভ্যাসগুলো গড়তে চান রাতের বেলা ওগুলো হচ্ছে আপনারা লিখে ফেলেন এবং সে অনুযায়ী কাজ করেন। নতুন কোনো অভ্যাস গড়তে যাই তখন আমাদের ব্রেন কিন্তু একটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ শক খায়। কারণ সে বুঝতে পারে না যে আমরা এখন কি করেছি এতদিন এবং এখন আমরা কি করতে চাই। এই জন্য সবার আগে ব্রেনকে ট্রেন করতে হবে। আমাদের নফসকে আপনারা ইজিলি কন্ট্রোল করতে পারবেন যদি আপনারা মানে ইমোশন দিয়ে না ভেবে ডিসিপ্লিন দিয়ে আপনারা ট্রাই করেন। ভাই ট্রাস্ট মি, নফসকে কন্ট্রোল করা একদম সহজ যদি আপনি ট্রেন করেন। আপনাকে মুখ দিয়ে বারবার বলতে হবে যে আমি পারবো, আমি আমাকে কন্ট্রোল করতে পারবো। সো প্রথমেই হচ্ছে আপনারা জাস্ট একটু খাতার মধ্যে আপনারা একটু লিখে নেন আপনারা যখন কিছু করতে যান সবার আগে হচ্ছে আল্লাহর কাছে সাহায্য চান। এবং সেকেন্ডে টানা একটা সপ্তাহ এই রুটিনটা মেনটেন করে চলেন, আশা করি আপনাদের মাইন্ড রিসেট হয়ে যাবে। আমাদের মাইন্ড যখন রিসেট হয়ে যাবে তখন আমরা যে কোনো ভালো কাজ আমরা খুব সহজে আয়ত্ত করতে পারবো। ফার্স্ট অফ অল হচ্ছে দিনটা শুরু করেন ফজরের নামাজ দিয়ে। ফজরের নামাজ ব্রেক হবে, আপনার সিস্টেম ব্রেক হয়ে যাবে। সো ফজরের নামাজটা আগে ধরা ট্রাই করেন। আমি পারি না ফজর নামাজ পড়তে হবে। আগে হচ্ছে আপনার শক্ত মোটিভ থাকতে হবে যে আমি নামাজ পড়বই, আল্লাহ তাআলা প্লিজ আপনি আমার এই জায়গায় দিয়েন বা আপনি আমাকে ফজর পড়ার তৌফিক দান করেন। এটা আপনার উচ্চারণ করে বলতে হবে যেন আপনার ব্রেনও সেটা শুনে। আপনি যেই শব্দগুলো বলেন সেই শব্দগুলো ব্রেন ক্যাপচার করা ট্রাই করে। আপনি অন্তত ট্রাই করে দেখতে পারেন, মুখ দিয়ে বলেন যে আমি কালকে ফজরের নামাজ পড়বই এবং আল্লাহ তাআলা আপনি আমাকে ফজর পড়ার তৌফিক দান করেন। দেন হচ্ছে ১,০০০ বার ইস্তেগফার করেন। ইস্তেগফার পড়লে আমাদের মাইন্ড নরম হয়ে যায়, আমাদের ব্রেন রিসেট হয়ে যায়। তখন আপনি যে কোনো কাজ ইজিলি ক্যাচ করতে পারবেন। সো এই ফার্স্ট একটা সপ্তাহ আপনারা টানা ১,০০০ বার ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এমন করে পড়লে আমার কাছে মনে হয় না যে বেশি সময় লাগবে, আসলে বেশি সময় লাগে না। সো ১,০০০ বার ইস্তেগফার পড়েন এবং প্রতিদিন আধা ঘন্টা করে কোরআন তিলাওয়াত করেন। প্রতিদিন আধা ঘন্টা করে সবকিছু বাদ, ফোন কিন্তু আমাদের ডিস্ট্রাকশন বাড়ায় দেয়। সো ফোনটা আপনাকে দূরে রাখতে হবে এবং ফোনটাকে দূরে রেখা একদম টাইমার সেট করে আধা ঘন্টা আপনারা কোরআন তেলাওয়াত করেন। কোরআন তেলাওয়াত আমাদের মাইন্ডটাকে রিসেট করে, আমাদের ব্রেনকে কাম করে। আমাদের মাইন্ড কিন্তু অযথা অনেক কিছুতে ওভারলোডেড থাকে। সো সেইটাকে ক্লিয়ার করার জন্য ইস্তেগফার এবং হচ্ছে কোরআন তেলাওয়াত অনেক ভালো কাজ করে। ট্রাই করেন যখন কোরআন তেলাওয়াত পড়বেন তখন সামনে ১ গ্লাস পানি রাখার জন্য। যখন আপনার আধা ঘন্টা কমপ্লিট হয়ে যাবে তখন সুন্দর করে সেই পানিটা আপনারা খাবেন। এর ফলে আপনারা পজিটিভ এনার্জি পাবেন।
ইনশাল্লাহ। এটা খুবই কার্যকরী একটা আমল, ট্রাই করতে পারেন। এবং সবসময় ট্রাই করেন যে ঘুম ছাড়া বিছানার উপরে না থাকা। বিছানার উপরে আপনি যখন মানে যত বেশি থাকবেন আপনি তত বেশি আলসে হয়ে যাবেন। সো ঘুম ছাড়া বিছানার উপরে একদম থাকা যাবে না। আপনি যদি আপনার লাইফটাকে রিসেট করতে চান, সবার আগে আপনার ব্রেইনকে রিসেট করতে হবে। টানা ৭ দিন যদি আপনারা এই ১,০০০ বার ইস্তেগফার, আধা ঘন্টা কোরআন তেলাওয়াত এবং ফজর দিয়ে স্টার্ট করেন, ইনশাআল্লাহ আশা করি আপনাদের নফস অলরেডি অনেকটা আয়ত্তে চলে আসবে। ট্রাস্ট মি, আমরা চাইলেই নফসকে কন্ট্রোল করতে পারি। আল্লাহ তাআলা সূরা বাকারাতে বলছে যে আল্লাহ তাআলা কারো উপরে তার মানে সাধ্যের বেশি চাপ দেন না। সো আমরা চাইলেই পারি, শুধু হচ্ছে আমাদেরকে একটু ডিসিপ্লিন হতে হবে। ইমোশন দিয়ে ভাবলে হবে না যে আমি কি এখন নামাজ পড়বো কিনা, মানে তেলাওয়াত করবো কিনা, এসব ভাবলে হবে না। এই জন্য একটা খাতা খুব বেশি ইম্পর্ট্যান্ট। এটা খাতা মেনটেন করেন, রাতের বেলা সব লিখে ফেলেন। এই অতিরিক্ত স্ক্রলিং আমাদের ব্রেইন, আমাদের কাজ, আমাদের সময়ের বরকত সব কিছু নষ্ট করে ফেলে। আপনি যদি চান যে আপনার লাইফটা ঠিক হয়ে যাক বা হচ্ছে শান্ত হয়ে যাক বা লাইফটা আমার কন্ট্রোলে চলে আসুক, সবার আগে ফোন থেকে নিজেকে কন্ট্রোল করতে শিখেন। আধা ঘন্টা ফোনটাকে দূরে রাখা, কোনো কাজ করার দরকার নেই, জাস্ট চুপচাপ বসে থাকেন, দেখবেন আমাদের মাথা কিভাবে কাজ করা স্টার্ট করে। আমাদের ব্রেইন অটোমেটিক ফ্রেশ হয়ে যাবে। চুপচাপ টানা ১টা সপ্তাহ করা ট্রাই করেন। এবং যারা আপনারা এই চ্যালেঞ্জটা নিতে চান, অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন যে আপনারা নিয়েছেন এবং আপনারা আপনাদের লাইফস্টাইলকে চেঞ্জ করতে চান, আপনাদের জীবনকে আপনারা রিসেট করতে চান। আশা করি এইটা আপনাদেরকে অনেক ভালোভাবে হেল্প করবে।